নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমার গন্তব্য হুগলি জেলার গোড়াপে অবস্থিত নন্দদলাল মন্দির। 300 বছরের পুরনো পোড়ামাটি টেরাকোটার এই মন্দির। তো আজকের ভিডিওটা হয়তো খুবই ভালো হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটা দেখুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বালি স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া বর্ধমান কডলাইন লোকাল 6:24 অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওটা ধরেই যাব গোড়াপ। তো চলুন। তো এই গোড়াপ স্টেশনে নামলাম। এই স্টেশন থেকে ডান দিকে বাইরে বেরিয়ে প্রায় 1 কিলোমিটার মতো হাঁটলেই পৌঁছে যাব নন্দদলাল মন্দির। আর এই গোড়াপ সাধারণত কডলাইনই পড়ে। আপনারা যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে হাওড়া বর্ধমান কডলাইন ধরে চলে আসুন এই গোড়াপে নেমে ডান দিকে বাইরে বেরিয়ে আপনারা পৌঁছে যাবেন নন্দদলাল মন্দিরে। কডলাইনে গোড়াপ স্টেশনে যে মুখে নামবেন সেই মুখেই কিছুটা আগে গেলে ওই যে ক্রসিংটা দেখা যাচ্ছে, ওই ক্রসিংটা দিয়ে ডান দিকে বাইরে বেরিয়ে ওখানে অটো পাবেন বা টোটোও পাবেন, তাতে করে মন্দির যেতে পারবেন। এছাড়াও ফুট ওভার ব্রিজ দিয়েও বাইরে বেরিয়ে ওখানেও অটো বা টোটো ধরে আপনারা পৌঁছাতে পারবেন নন্দদলাল মন্দিরে। এই যে সামনে ক্রসিংটা দেখছেন, এই ক্রসিংটা দিয়ে এই ডান দিকে বাইরে বেরিয়ে ওখান থেকে অটো পাবেন বা টোটো পাবেন, অথবা 1 কিলোমিটারের মতো রাস্তা আপনারা হেঁটেও যেতে পারবেন। তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই রাস্তাটা ধরে চলে আসুন। এই যে মোড়টা দেখছেন, এই মোড়টা থেকে ওই যে টোটোগুলো দেখা যাচ্ছে, ওই টোটোগুলোই যাবে। 10 টাকা ভাড়া নেবে, পৌঁছে দেবে নন্দদলাল মন্দিরে। তো আমি হেঁটেই যাব এই রাস্তাটায় কিছুটা গেলে নন্দদলাল মন্দিরে পৌঁছে যাবেন। তো ফাইনালি পৌঁছে গেলাম সেই নন্দদলালজিউ মন্দিরে। ওই যে দেখা যাচ্ছে সেই নন্দদলালজিউ মন্দিরের প্রবেশদ্বার। তো চলুন মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি। মন্দির খোলার সময় গ্রীষ্মকালীন সকাল 8টা থেকে বেলা 12টা এবং বিকাল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। শীতকালীন সকাল 9টা থেকে 12:30 পর্যন্ত এবং বিকাল 4:30 থেকে রাত্রি 8টা পর্যন্ত। আর এখানে একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক রক্ষিত পুরাকীর্তি। 1749 খ্রিস্টাব্দে এই মন্দির প্রতিষ্ঠা হয়। এখানকার জমিদার রামদেব নাগ এই মন্দির তৈরি করেছিলেন। রামদেব নাগ ছিলেন তখনকার দিনের বর্ধমানের রাজার দেওয়ান। পুরো মন্দিরটি উঁচু বেদির উপর বাঁকানো খিলানযুক্ত 3টি অলিন্দ। গর্ভগৃহের প্রবেশ পথ মাত্র একটি। পোড়ামাটির টেরাকোটার নিদর্শন এখানে লক্ষ্য করা যায়। দেওয়ালে পৌরাণিক কাহিনী থেকে শুরু করে তখনকার সমাজ জীবনের কিছু ছবি এবং মৃত্যুলতার ছবি ফুটিয়ে তুলেছে। কত সুন্দর টেরাকোটার কাজ, এই যে দেখতেই পাচ্ছেন। তবে কিছু নষ্ট হয়ে গেছে, এগুলো সব নষ্ট হয়ে গেছে। কত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মাটি, এই যে দেখতেই পাচ্ছেন।
এখানে সাপ, হরিণ, তো চলুন এরপর শ্রী নন্দদোলাল জিউর গর্ভগৃহে। পাথর বসানো গর্ভগৃহটি শান্ত, স্নিগ্ধ, মনোরম। গর্ভগৃহের বেদিতে আছেন কোষ্ঠী পাথরের শ্রী ভগবান কৃষ্ণ এবং পাশে অষ্টধাতুর রাধিকা, এবং নিচে দুদিকে গোপালজি আর মাঝখানে নারায়ণশিলা। গর্ভগৃহটি গম্বুজ আকৃতির। আর এটি হলো নাটমঞ্চ। রামদেব নাগের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা এই নাটমঞ্চটি তৈরি করেন। এখানে কালী পুজোর পরের দিন অর্থাৎ প্রতিপদে এখানে বেশ বড় করে অন্নকূট উৎসব পালিত হয়। আর এখানে গৌরনিতাইয়ের মূর্তি এই যে দেখতেই পাচ্ছেন, আর ঠিক তার পাশে তুলসী মঞ্চ। নন্দদোলাল জিউ মন্দিরের ঠিক পাশেই রয়েছে গোপেশ্বর শিব মন্দির। এই শিব মন্দিরটিও উড়িষ্যার রেক দেউল শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায়। এখানেও কিছু টেরাকোটার কাজ রয়েছে। সামনে আছে নন্দী মহারাজ। বাবা মহাদেব এই মন্দিরটির ভিতরটাও গম্বুজ আকৃতি। আর মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ভোগঘর। এখান থেকেই ভোগ রান্না হয়। নন্দদোলাল জিউয়ের পুজো হচ্ছে, এই যে ঠাকুরমশাই পুজো করছে দেখতেই পাচ্ছেন। তো নন্দদোলাল জিউয়ের পুজো এই মাত্র শেষ হলো। এই যে পুরোহিত মশাইকে আমি পেয়েছি, ওনার মুখ থেকেই জেনে নিই কতদিন ধরে পুজো করছেন। আমি আগে এক পুরনো ব্রাহ্মণ ছিল, অতি বয়স হয়ে যাওয়ার ফলে তিনি মারা যান। তারপর থেকে এই মাস 5-6 হলো আমি পুজো এখানে সেবায়িত হিসেবে যুক্ত আছি বা পুজো করি। আচ্ছা, এই গর্ভগৃহের মন্দির, এই গর্ভগৃহের দরজা কখন খোলে? আমি সকাল শয়ন থেকে গোবিন্দকে 8টার সময় তুলি। তারপর এখানে আমি নিজের ঘরের ভেতরে কাউকে ঢুকতে দিই না, নিজের ব্রাহ্মণ ছাড়া আমি ঢুকি না কারোর গর্ভগৃহেতে। আচ্ছা, এই ইয়েতে আমি সমস্ত কিছু জল ঠাকুরের সমস্ত কিছু কাজকর্ম করে আমি এই যে কেনে গোবিন্দকে এই 9টা 9:30টার সময় আমি সেবা দিতে বসি, মানে ফল মিষ্টি যাবতীয় যা আছে। তারপরে 10:30টার সময় শেষ করি, 10টার সময়, এবং তারপরে আমি 11:30 থেকে 11:45টার মধ্যে অন্নভোগ দেওয়া হয়। আবার বিকেলে 5টার সময় এই মন্দির খোলা হয়, এবং তারপরে সন্ধ্যা আরতি হয় 6:30 থেকে 7:30 পর্যন্ত আরতি হয়।
এবং তারপরে 8টার সময় আমার নন্দদুলাল রাধা গোবিন্দকে আমরা শয়ন দিই। আচ্ছা, এখানে কি উৎসব হয়? এখানে উৎসব হয়, প্রথমে হচ্ছে দোল হয়, রাস হয়, আর জন্মাষ্টমী হয়, আর রাধা অষ্টমী হয়, আর সংক্রান্তিতে বিশেষ করে আমাদের গোটা গ্রাম পরিক্রমা হয়। সংক্রান্তি? হ্যাঁ, পৌষ সংক্রান্তি। হ্যাঁ। আচ্ছা, এই নন্দদোলালজিউ মন্দিরে প্রত্যহ অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। এখানে যদি অন্নপ্রসাদ খেতে চান তাহলে আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেব, সেই ফোন নাম্বারে ফোন করে কতজন আসছেন, কতজন অন্নপ্রসাদ গ্রহণ করবেন জানাতে হবে। আর অন্নপ্রসাদের কুপন মূল্য মাথাপিছু 100 টাকা। নন্দদোলালজিউ মন্দিরের ঠিক বাইরে এটি হলো দোল মঞ্চ। উঁচু বেদির উপর চারদিকে 4টি খিলানযুক্ত অলিন্দ, পোড়া মাটির কিছুটা টেরাকোটারও কাজ রয়েছে। আর উড়িষ্যার রেক দেউল শৈলীর আদলে এই দোল মঞ্চটি তৈরি হয়েছে। আর দোল মঞ্চের ঠিক পাশেই রয়েছে গোড়াপ শীতল কুমার বালিকা বিদ্যালয়। স্কুল শুরু হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন ছাত্রছাত্রীরা সব সাইকেল রেখেছে এখানে। 19 শতকের গোড়ার দিকে এই পঞ্চরত্ন বিশিষ্ট টেরাকোটা পোড়ামাটির শিব মন্দিরটি তৈরি হয়েছিল। এই মন্দিরটিও জমিদার রামদেব নাগ পরিবারের প্রতিষ্ঠা করেছিলেন। বিশাল একটি দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ। তো এই হুগলি জেলার গোড়াপ কিন্তু খুবই বিখ্যাত জায়গা। আর এই গোড়াপেই জন্মগ্রহণ করেন বিখ্যাত গণিতজ্ঞ শ্রী কেশবচন্দ্র নাগ, এবং এখানেই বিখ্যাত সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায় আদি বাড়ি। তো বন্ধুরা, এই নন্দদোলালজিউ মন্দিরের গর্ভ গিয়ে রাধা গোবিন্দকে আপনাদের দর্শন করালাম এবং নন্দদোলালজিউ মন্দির চত্বরটা পুরোটা ঘুরিয়ে দেখালাম। তো এই নন্দদোলালজিউ মন্দির কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই। টাটা।